ডাইনি অপবাদে সামাজিকভাবে বয়কটের শিকার মহিলা। 50,000 টাকা না দিলে সমস্যা সমাধান করা যাবে না বলে জানিয়েছেন গ্রামের মরলেরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ গ্রামে। জানা যায় বছর 2 আগে গ্রামের এক নাবালক ও এক ব্যক্তির মৃত্যু হয় শারীরিক অসুস্থতার কারণে। আর তারপর থেকে গ্রামের বেশ কিছু মানুষজন ওই গ্রামের এক আদিবাসী মহিলা রূপালী হেমব্রমকে ডাইনি অপবাদ দেয়। আর তারপর থেকে ওই মহিলাকে বিভিন্নভাবে অপবাদ দিতে থাকে আদিবাসী সমাজের মানুষজনেরা। এমনকি ওই গ্রামের বেশ কিছু মরণ নিদান দেয়। 50,000 টাকা জরিমানা দিতে হবে, তারপরে সমস্যা সমাধান নিয়ে মীমাংসায় বসবেন তারা। কিন্তু 50,000 টাকা না দেওয়ার কারণে সমস্যার সমাধানও হয়নি। প্রায় 2 বছর ধরে সামাজিকভাবে বয়কট হয়ে রয়েছেন ওই আদিবাসী পরিবার। আর তারপর থেকেই মাঝে মধ্যে চলে মানসিক অত্যাচার, এমনকি বাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ রূপালী। গোটা ঘটনায় অসহায়ভাবে দিন কাটাচ্ছে রূপালী ও তার পরিবারের সদস্যরা। রূপালীর অভিযোগ, তার স্বামী নবীন হেমব্রম অসুস্থ, তাকে রেখে আসতে হয়েছে আত্মীয়র বাড়িতে। ছেলে মেয়েরা লেখাপড়া করে। গ্রামের এই পরিস্থিতির জন্য অধিকাংশ দিন তারা আত্মীয়র বাড়িতে থাকে। রূপালীর বক্তব্য, আমি ডাইনি নয়, আমি সকলের সাথে মিলেমিশে বসবাস করতে চাই। আর এই বিষয় নিয়ে রূপালী পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি। আমরা শুনে নেব আক্রান্ত রূপালী হেমব্রমের বক্তব্য। সমস্যাটা এই তো হচ্ছে, আমার দেওয়ার মরে গেল, নিজের দেওয়ার মরে গেল। তার 1 মাস পরে যায়রাও বলছে ডান, প্রার লোকও বলছে ডান। তার 1 মাস পরে আবার গ্রামের ছেলে একটা মরে, দিয়ে সব কিছু করলো। করে আর এখন লোক ফোক জড়ো হলো, ডাকলো যে গ্রামের লোকও বলছে ডান, নিজেদের লোকও বলছে ডান। ডান বলে ঘোষণা, তাহলে কি উপায় হবে? গ্রামের হচ্ছে মুখ্যমন্ত্রীকে ডাকছি, না বলছে তোমার 50,000 টাকা না দিলে কোনো ফাইসলায় আমরা বসবো না, 50,000 টাকা দিতে হবে, তারপরে ফাইসলায় বসবো। আমার 50,000 টাকাও নেই, আর গ্রামের সঙ্গে মিশতেও পারিনি আর 4 বছর। এখন কিভাবে আছি, এই যে চাষবাস করছি, যা করে খাচ্ছি, ছেলে মেয়ে ঘরে নাই, নিজের স্বামী ঘরে নাই, দিয়ে তা হবে খাচ্ছি বলে আমি তো কারো কিছু করিনি। দিয়ে তা না করে আবার কি করছে, নিজেদের আমার ঘর দুয়ার সব ভেঙে দিচ্ছে, ডুমগুলো ভেঙে দিচ্ছে। হ্যাঁ, ভেঙেও দিচ্ছে। হ্যাঁ, জানিয়েছিলাম, তারাও এই গ্রামেরও জানিয়েছি, পার্টি পঞ্চায়েতকে সবাইকে জানিয়েছি। বলছেন না, আমরা কিছু করতে পারবো না, তুমি তোমার থানাকে চলে যাও। হ্যাঁ, থানায় জানিয়েছি, থানাও গেলাম, থানাও কিছু হলো নি, মীমাংসা করলো নি। এইভাবে কতদিন, 3-4 বছর চলছে এরকম। হ্যাঁ, স্বামী অসুস্থ, ছেলে মেয়ে দিদি ঘরে আছে, তাকে ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, বাইরেই থাকছে, বাইরেই ঘুরছে এখন। হ্যাঁ, নিজে আমি একলাই আছি আর এক ঘরেই আছি। হ্যাঁ, সব দিকেই আলাদা। হ্যাঁ, অত্যাচারও চলছে। কি ধরনের অত্যাচার হয়? আমি ঘরে না থাকলে একটু, আমাকে তো সব জিনিস এনে খেতে হয়, তাহলে আমার একটু 6টা-7টা বেজে যায় বাজার করতে গেলে। সে সময় ফাঁকা পেয়ে যাচ্ছে, সে সময় এসে অত্যাচার করছে। হ্যাঁ, ভাঙচুর করে দিচ্ছে। তাহলে আমার ঘরে যদি অত্যাচারটা হয়, আমি তো বলবো। আমি তো কিছু জানি না, আমি তো স্বাভাবিক লোক। না, আমার কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, আগে টাকা দিতে হবে। ওরা ডেকেছিল, আমাকে কিছু বলেনি। হ্যাঁ, আমাকে পাড়ার লোক বলেছিল তোমার ঘরে ডান ঠাকুর আছে, আমরা বার করবো। বলছি অবশ্যই বার করতে পারবেন, আমি না বলিনি। আমার যখন ডান ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, বার করো, আমার কোনো আপত্তি নাই। না, কোনো প্রমাণ কিছু দিতে পারছি না। হ্যাঁ, বিরাট কষ্টে আছি, বিরাট শাস্তি আছি, কি করবো? কি দাবি রাখবো? ওরা আমাকে যেমন কষ্ট দিচ্ছে, ওর দিকেও কষ্ট দিতে হবে, নাহলে কি করতে হবে? হ্যাঁ, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই, তাই তো মিলেমিশে থাকতে দেয়নি। যে না, তাদের দিকেও জানিয়েছি, না কেউ কিছু বলেনি, আমার নাম রূপালী হেমব্রম আর স্বামীর নাম নবীন হেমব্রম। আমরা শুনে নেব আদিবাসী সংগঠন তথা ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা দেবেন্দ্র মুর্মুর বক্তব্য। রীতিমতো আমি বলবো, আমাদের আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা এই ডাইনি অপবাদ বা এই ডাইনি প্রথা এখনও যে আছে, এই নিয়ে আমরা রীতিমতো প্রতি জায়গাতেই প্রচার চালিয়েছি।
যদি ওই নীলগঞ্জে যে সমস্যাটা হয়েছে যদি হয়েই থাকে, কারণ আজ থেকে প্রায় আমিও বছর দেড়েক আগে শুনেছিলাম যেটা ওখানে একটা ওই সমস্যা হয়েছে, কিন্তু আবার এটাও কানেকশন ছিল যে ওই জায়গাতে নাকি ওদের একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, সেই মতো হিসাবে পারিবারিক দ্বন্দ্ব থেকে সেটা গোটা দেশময় ছড়িয়ে যায় ওদের পাড়াময়। তো যদি এটা হয়ে থাকে, আমি এই অর্গানাইজার পক্ষ থেকে, আমি এই ঘাটাল মহকুমার প্রেসিডেন্ট যেহেতু, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে 2 দিনের ভিতরে আমি সমস্যাটাকে সমাধান করব। এবং যদি এইটা নিয়ে যদি ওই মহিলা যদি ঘর ছাড়া হয়ে থাকে বা ওনার পরিবার যদি ঘর ছাড়া হয়ে থাকে, কীভাবে ওনাদের নিজের বাড়িতে আনার ব্যবস্থা করে সেটাও আমি ব্যবস্থা নেব এবং আমার নিজের পক্ষ থেকে প্রশাসনকেও জানাবো। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ তিনিও কি বললেন আমরা শুনে নেব। এখন দেখুন, ওই সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু ডাইনি বিষয়ের উপরে কুসংস্কার এখনো রয়ে গেছে, যেটা ওই বিষয়ে আমরা বসেছি বা প্রশাসনও উদ্যোগী আছে, তারাও গিয়েছে পুলিশ সহ। আমরা আগামী দিনে ওই সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার মিটিয়ে দেওয়া হবে এবং এই বিষয়ের উপরে আমরা প্রচারও করছি যাতে ডাইনি বিষয় কিছু হয় বা এই বিষয়গুলো কুসংস্কার আমরা প্রচারও করছি।